পরের জমি পরের জায়গা ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। তাহলে মানুষ মরে না। কোরআন কি বলছে? কোরআন বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। পৃথিবীর যত প্রাণী আছে তারা মদকে খাবে, মদকে চাটবে। মানুষ মরে যাবে এটা নয়, মদকে তারা চাটবে। যে জিনিস চাটা হয় সেটা খাদ্য বস্তু হয়। মানুষ আলকাতরা চাটবে না, মানুষ আপনার কিরোসিন তেল চাটবে না, মানুষ কাদা চাটবে না। মানুষ যদি চাটে তো মধু চাটবে, মধুকে চেটে দেখবে। তাহলে মদ হলো চাটার জিনিস। কোরআনে কোথাও লেখা নাই মানুষ মরে যাবে, শেষ হয়ে যাবে, লেখা নাই। বরং আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। মানুষ মদকে চাটবে, তারপরে আমার কাছে ফিরে আসবে। ফিরে আসবে মানে লোকটা জীবিত আছে, এখনো মরেনি। যে ফিরে যায়, আমি যদি বলি মঞ্জুর মাদ্রাসায় গিয়ে ভাত খাবে, তারপরে আমার কাছে আসবে, তার মানে লোকটা তো মরলো না। কোরআনে কোথাও নাই লোক মরে যাবে। তারা আল্লাহ বলছেন মদকে চাটবে, আমার কাছে ফিরে আসবে। হায়াতের সঙ্গে রুজি এত সামঞ্জস্য, যতদিন হায়াত ততদিন রুজি। আহার দেবেন তিনি, রে ভাই জীব দিয়েছেন জুনি। তোকে সৃষ্টি করে তোর কাছে যে আছেন তিনি ঋণী। না চেয়ে দেখ ক্ষেতের ফসল, পাই যে বৃষ্টি জল। তুই যে পেলি পুত্র কন্যা, কে দিল তা বল। তার মানে হায়াত যতদিন আছে রুজি আল্লাহ পৌঁছাতে থাকবে। তাহলে মানুষ মদকে চাটবে কিন্তু মানুষ মরবে না। যে দুটো তিনটে উদাহরণ দিব, খুব সুন্দর করে বুঝতে পারবেন। প্রাইমারি স্কুল আপনাদের ভাটলে 4টা রুম আছে। 4টা রুমে 1 2 3 4 5 বসে আছে। অফিস রুমে 3 জন শিক্ষক এসেছে, 1 জন আসেনি। বা 5 জন শিক্ষকের মধ্যে 2 জন আসেনি, 3 জন এসছে। ছেলে পেলে হই করছে। ক্লাস 4 একটা খুব ভালো ছেলে আছে, ট্যালেন্টেড বুদ্ধিমান ছেলে। ওই ছেলেটাকে হেডমাস্টার বলছে, মিজানুর স্যার তুমি ক্লাস 1-এ ছেলেগুলোকে একটু থাবড়ে থুবড়ে রাখো তো, কোনো রকম মাস্টার নাই, চলে গেছে ওখানে।